যেটি অ্যাসাইলাম এর বড় পরিবর্তন আনতে পারে। এটির আসলে আওতায় কারা পড়ছে, কি ধরনের প্রভাব পড়বে এবং আসলে এটি মানে কিভাবে অ্যাসাইলাম যারা প্রত্যাশী তাদের ক্ষেত্রে আমি বলবো যে কেমন ভাবে প্রভাবটি পড়বে। ধন্যবাদ। এই কেসটা এটা একটা যদি ডিসিশন হয়, এটা ল্যান্ডমার্ক ডিসিশন হবে অ্যাসাইলিদের জন্য, যারা অ্যাসাইলাম করবে। এই কেসটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করতে চাই। 2017-এ যখন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে হেশিয়ান ইমিগ্রেন্ট প্রচুর ভাবে আসছিল, তখন ইউএস গভর্নমেন্ট এটা রোধ করার জন্য, মানে এতই ইনফ্লাক্স হচ্ছিল, এর কারণে ওরা একটা রুল করে এটা, এই মামলাটা শুরু হয় এইভাবেই। মিটারিং হচ্ছে দিনে পার ডে কতজনকে তারা এন্টার করতে দিবে, কতজনকে তারা অ্যাসাইলাম করবে, আবেদন করতে পারবে, এটা নিয়ে শুরু হয়। শুরু হওয়ার পরে যখন এরা এনফোর্স করলো, 13 ইমিগ্রেন্ট একটা অর্গানাইজেশনের আন্ডারে ওরা মামলা করে 18 সালে। মামলাটা হচ্ছে আপনার 17 কে 18 হবে, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নাই। মামলাটা হচ্ছে এল আউট্রো লাডো, একটা অর্গানাইজেশন, এরা করে আপনার ইউএস গভর্নমেন্টের এগেইনস্টে। তো মামলা করে যখন এটা সাধারণত ডিএইচএস সেক্রেটারির নামে হয় ভার্সাস যারা করে। তো কারেন্টলি লাস্ট ইয়ারে ছিল আমাদের ক্রিস্টি নোয়েম। তো মামলাটার এখন নাম হচ্ছে নোয়েম ভার্সাস এল আউট্রো লাডো। সো গত পরশুদিন এটা হিয়ারিং হলো, লাস্ট 24 হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে। কেন হলো? এই মামলায় যারা মামলা করে, এই যে 13 যারা অর্গানাইজেশন, ওরা রায় পায়। ওরা বললো না, এই মিটারিং চলবে না, অ্যাসাইলাম যদি আসে যারা করে, এবং ইভেন কি যারা লাইনে আছে ওয়েটিং ফর দ্য লাইন, দে অলসো এলিজিবল, তারাও অ্যাসাইলামের জন্য এলিজিবল। সো এটার জন্য যখন 9th সার্কিট কোর্ট এদের পক্ষে রায় দেয়, এটার এগেইনস্টে ফেডারেল গভর্নমেন্ট এটা আপিল করে। আপিল করার পরে ফাইনালি এটা সুপ্রিম কোর্টে আসলো। এখন সুপ্রিম কোর্টে গত পরশুদিন 24 এটা ওরাল আর্গুমেন্ট হয়। আর্গুমেন্ট হওয়ার পরে এখন 24 জুন কি জুলাইতে এটার ডিসিশন হবে। তো মোস্ট লাইকলি ডিসিশন হবে ইন ফেভার অফ গভর্নমেন্ট। মিটারিং দিবে, মিটারিং মানে কতজন করতে পারবে এটা লিমিট করে দেবে।